নোট এখন করে আসছি দিন। যে বাকি স্টেক হোল্ডারগুলো যারা সাপোর্ট পারসন, অর্গানাইজেশন এবং অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনগুলো কিভাবে কাজ করে। যেহেতু এই ব্যাপারে ধারণা মানুষের মানে আমাদের নেটওয়ার্কের বাইরে এই তিনটা টার্ম অনেকেই জানেন না, তাদের কার্যক্রমগুলো ভালোভাবে জানেন না। কারণ হচ্ছে 3-0 ক্লাবটা সবসময় হচ্ছে যেহেতু এটা মেইন প্রাণ কেন্দ্র বলা হয় এই প্রজেক্টে, কারণ ওরা মেইনলি ফিল্ডে ওয়ার্ক করছে বা ওদের অ্যাক্টিভিটির কারণে হচ্ছে ফুল প্রজেক্টটা এগিয়ে যাচ্ছে। এখন বাকি যারা আছে, বাকি স্টেক হোল্ডার গুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইন এই 3-0 ক্লাব মেম্বার গুলোকে যে কোনো ভাবে সাপোর্ট দেওয়ার জন্য এই তিনটা স্টেক হোল্ডার কাজ করে। এখন আসি 3Z সাপোর্ট পারসন। 3Z সাপোর্ট পারসন হচ্ছে এরকম ইন্ডিভিজুয়াল যেমন আপনার মতো, বা হচ্ছে এরকম আমাদের 3Z গ্যাদারিং এ আপনি দেখেছেন যে অনেক ডিফারেন্ট সেগমেন্ট থেকে অনেক মানুষ এসেছে যারা ডিফারেন্ট সেগমেন্টে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা অনেকদিন ধরে কাজ করছে বা হচ্ছে তাদের একাডেমিক নলেজ আছে, যে কোনো ভাবে তারা অনেক এক্সপিরিয়েন্স এবং তারা চায় পরিবেশে বা তাদের কমিউনিটিতে এরকম একটি কাজ করতে বা যারা কাজ করছে তাদের সহায়তা করতে। তো এরকম মানুষগুলো 3Z সাপোর্ট পারসন হিসেবে অনবোর্ড করে এবং ক্লাবগুলোকে বিভিন্নভাবে সাপোর্ট করে। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কিভাবে সাপোর্ট করে। এই সাপোর্ট করার জন্য কোনো বাইন্ডিংস নেই। যেমন 3-0 ক্লাবগুলো যে কোনো কিছুর সাথে কাজ করতে পারে বা যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারে, তেমনই 3Z সাপোর্ট পারসনরাও বিভিন্নভাবে সহায়তা করতে পারে। এখন মনে করেন বিভিন্ন 3Z সাপোর্ট পারসন তারা হচ্ছে গিয়ে প্রথম থেকে ক্লাব তৈরি করার কথা বললেন যে 534টি থানা। এখন আপনি মনে করেন যে আপনি যদি 534টা থানায় জি হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। না না আমি বলছি না, শোনা যাচ্ছে। মনে করেন আপনি যদি একজন 3Z সাপোর্ট পারসন হিসেবে কাজ করেন, সেহেতু মনে করেন যে আপনি যেমন সব দিকে ছড়িয়ে দিতে যাচ্ছেন বাংলাদেশে 534টি থানায়, তো আপনি মনে করেন 534টি থানায় 534টি ক্লাব তৈরি করলেন। এখন আপনার কাজ হবে ওই সবগুলো ক্লাবের মনিটরিং করা, ওরা কি করছে, কি অ্যাক্টিভিটিস করছে, ওগুলোর দিকে খেয়াল রাখা, ওদের কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে ওগুলোকে সাপোর্ট করা। তো এভাবে একটা সাপোর্ট পারসন কাজ করে থাকে। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে সাপোর্ট পারসন আর অর্গানাইজেশনের মধ্যে ডিফারেন্সটা কি, যেমন দেখেন আপনি যদি এখন এতগুলো ক্লাবকে একটা সাপোর্ট করতে চান, দ্যাট উইল বি ডিফিকাল্ট। তো আপনি যদি বৃহত্তর পরিসরে কাজ করতে চান, তো আপনি হচ্ছে আপনার অর্গানাইজেশনের যত মেম্বার আছে সবাইকে ইনক্লুডেড করলেন। সো সাপোর্ট অর্গানাইজেশনের সবাই মিলে সেম কাজটাই করে। সো এটা একটু এক্সপ্যান্ডেড ভার্সন 3Z সাপোর্ট পারসন, কিন্তু তাদের কার্যক্রমে কোনো টাইপের কোনো ডিফারেন্স নেই। আর অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনগুলো হচ্ছে মেইনলি সোশ্যাল বিজনেস সেক্টরের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে পৃথিবীতে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে কোর্স প্রোভাইড করে থাকে সোশ্যাল বিজনেসের। সো ওই কোর্সের একটা অংশ হিসেবে ওরা হচ্ছে যেমন প্র্যাকটিক্যাল একটা পার্ট করছে, সেটা হচ্ছে 3-0 ক্লাবগুলো নিজেদের মতো কাজ করতে থাকে। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন যেখানে হচ্ছে সোশ্যাল বিজনেস অ্যাজ আ কোর্স ইনক্লুডেড। সো এইটা ডেফিনেটলি হচ্ছে কি সাপোর্ট পারসন অর্গানাইজেশন থেকে একটু আলাদা। তো আপনার যে কাজটা আপনি বর্ণনা করলেন যে আপনারা যেভাবে এইসব প্রজেক্টটা নিয়ে কাজ করছেন, প্লাস হচ্ছে গিয়ে যেভাবে আপনি ছড়িয়ে দিতে চান পুরোটা থানায়, তো আমি বলবো আপনাদের অর্গানাইজেশনটা আসলে অর্গানাইজেশন হিসেবে মোর সুটেবল ইন মাই সেন্স। যেহেতু আপনাকে একটা কথা হচ্ছে গিয়ে, যেহেতু আপনি জানেন যে 3-0 ক্লাবের পুরো প্রজেক্টটাতে যারা যারা কাজ করছে, ক্লাব মেম্বার্স বা সাপোর্ট পারসন বা অর্গানাইজেশন সবাই হচ্ছে ভলান্টিয়ারি কাজ করে যাচ্ছে। তো আপনারা নিজেদের মতো কাজ করে যাবেন এবং বেসিক্যালি অন্যান্য অর্গানাইজেশন এই 3-0 কনসেপ্টটা অ্যাওয়ারনেসটা তাদের নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মেইনলি বিভিন্ন সেশন এবং ওয়ার্কশপের অ্যারেঞ্জ করে থাকে তাদের নেটওয়ার্কের মানুষজনকে নিয়ে। সো আপনারা সেটাও করতে পারেন, মানে ইটস আপ টু ইউ। আপনাদের কাছে হচ্ছে ফুল অথরিটি আছে যে আপনি কি কি করতে চাচ্ছেন, বাট শুধুমাত্র হচ্ছে কনসার্নের জায়গাটা হচ্ছে যে আপনি কোনো উদ্যোগ নেওয়ার আগে সেটা আমাদের সাথে জাস্ট কনসাল্ট করতে
সেটাই এটাই আমারও। হ্যাঁ বলেন। আর হচ্ছে যেটা হ্যাঁ বলেন আপনি, আমি শুনছি। তো মেইনলি হচ্ছে আমাদের এই সাপোর্ট পারসন বা অর্গানাইজেশনদের হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে রেজিস্ট্রেশন করা হয় না, এটা মেইনলি হচ্ছে ব্যাক এন্ড প্রসেস। তো আপনি যদি হচ্ছে আমাদের ওয়ে অফ ওয়ার্ক বা কোলাবোরেশনের সাথে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমরা হচ্ছে আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিব। ওই ফর্মটা ফিল আপ করলে আমাদের একটা অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং ওইটার পরে হচ্ছে আমরা অনবোর্ড করে থাকি, রেজিস্ট্রেশন করে থাকি। আর মেইনলি এখন হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা অনেক বেশি ফাস্ট ট্র্যাক, কারণ বাংলাদেশে এখন অনেক মানুষ এটা নিয়ে ইন্টারেস্টেড। সো আমরা হচ্ছে চাচ্ছি এই টাইমে সাপোর্ট পারসনদের আরো বেশি এই ব্যাপারটা নিয়ে এনকারেজ করতে, যে মানুষদের মধ্যে যেন এই টাইমটা, এটা একটা পিক টাইম, সো এই পিক টাইমটাতে অ্যাওয়ারনেস আরো ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমরা চাচ্ছি যে আপনি যদি সাপোর্ট পারসন হিসেবে করতে চান, তাহলে আমরা চাইবো যে আপনি একটা প্ল্যান আমাদেরকে বলেন, যে আপনার কিভাবে, আপনি কি প্ল্যান আছে কিনা, যে আপনি কিভাবে সবার মধ্যে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাচ্ছেন, নেক্সট 3 মাসে আপনার প্ল্যান কি। সো এগুলো আপনি শেয়ার করলে আমি নেক্সট ডে আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিই। বুঝতে পেরেছি। তাহলে আমি খুব দ্রুত আপনাকে একটা প্ল্যান এবং আমার যে ম্যাপিং, মাইন্ড ম্যাপ বা প্রোগ্রামেটিক অ্যাকশন যে প্ল্যানিংগুলি, এগুলি সব দিলে পরে অবশ্যই আমি কোলাবোরেশনে কাজ করতে চাই, কারণ আমি এটা হিউম্যানিটির জন্য করতে চাই, এখান থেকে ভলান্টারিভাবেই করতে চাই। কারণ আমার কোম্পানি প্রতিষ্ঠান হচ্ছে 3 রকম কাজ করে। এক হচ্ছে আমি যেহেতু আর্কিটেক্ট, আমি ওয়ার্ল্ড ব্যাংকে কনসালটেন্সি করি এখন, আর ওয়ার্ল্ড ব্যাংকের যে ফান্ডিংয়ের প্রজেক্টগুলি আছে সিটি কর্পোরেশনগুলিতে, ওগুলিতে আর্কিটেক্ট হিসাবে রোল প্লে করি। এছাড়া আমি বর্জ্য ব্যবস্থাপনা, ইনোভেশন নিয়ে কাজ করি। আমি জাপানি বা বিভিন্ন মানে কিছু ইনোভেশন কনসেপ্ট আছে বিভিন্ন গ্রামের, এগুলি চাচ্ছি এখন বাংলাদেশে করতে, আগে যেহেতু সম্ভব ছিল না। তো ওগুলি তো আমি কনসালট্যান্ট হিসাবে 327টা মিউনিসিপ্যালিটি মেম্বারদের সাথে অনেক মুভ করেছি, কিন্তু আগের লোকজন কী জানি খুঁজতো, তারা কোনো কাজ শুনতো না, তারা পয়সা কে দিল কিংবা কোনো ডোনার বা কেউ যদি টাকা দিত অর্ধেক নিয়ে যেতে চাইতো, পারলে পুরা কাজ করবে না, জোড়াতানি, এগুলো তো আমার এগুলি পছন্দ হয় না, যার জন্য করি না। আর 2 নাম্বার হচ্ছে আমি নিজেই উদ্যোক্তা তৈরি করি। যেমন ধরেন আমার এখন 1500 বাড়ির কাজ শুরু হয়েছে। আপনারা আসুন্না ফাউন্ডেশনের নাম তো নিশ্চয়ই জানেন। আসুন্না ফাউন্ডেশন হচ্ছে একটা ভলান্টারি ইসলামিক অর্গানাইজেশন, ওরা ফেনের দিকে 1500 বাড়ি করে দিচ্ছে বন্যার তাদের পুনর্বাসনের জন্য। ওদের এই প্রজেক্টটা আমি বাস্তবায়ন করে দিচ্ছি। তো এখন 1500 বাড়ি করতে গেলে কি লাগছে, আমার 5টি করে দরজা হলে 4,500 ডোর, তারপরে 4 লক্ষ ইট, বালু, পাথর সব লাগছে। তো এখন আমি কি পার্টনার ডেভেলপ করছি, এই যে এই 40 কোটি টাকার প্রজেক্টে আমি কিছু কি পার্টনার ডেভেলপ করছি, ট্রেনিং দিচ্ছি, তারপর তাদেরকে কাজ দিচ্ছি। হ্যাঁ, তো ওইখানে অনেক এন্টারপ্রেনার আমার ডেভেলপ হচ্ছে। এই কাজটা এটা একটা মডেল আমার। তো এখানে যে আমি যে বিল্ডিং বানাই দিচ্ছি কিংবা প্রিকাস্ট বিল্ডিং ম্যাটেরিয়াল, তারপর দেখবেন আমি বর্জ্য দিয়ে ব্লক বানাই, হ্যাঁ, তারপরে আমি ক্রাফট আইটেম, ইন্টেরিয়র মানে রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে ফার্নিচার, ইনডোর ফার্নিচার, তারপরে গ্রিন বিল্ডিং, বাঁশ দিয়ে 4 তলা ইত্যাদি করি, বাঁশের ফার্নিচার কিংবা কম্পোজিট বেম্বু ইত্যাদি। তো এখন এগুলি করি, প্লাস হচ্ছে বিভিন্ন খামার সারা বাংলাদেশে, হ্যাঁ, তারপর বাড়ির আঙ্গিনায় খামার, কোটিয়া, এগুলি তো করি। তো এইগুলি যে উৎপাদনটা, এটা থেকে আমার একটা ইনকাম আসে, যে এই যে আমি 30 ক্লাবের যে মেম্বারগুলোকে আমি তৈরি করব কিংবা বিভিন্ন আপনারা যেই ফর্মেই বলেন না কেন উদ্যোক্তাদের তৈরি করব, তারা যেন ইনকাম করতে পারে তার এলাকায়, আমি এরকম একটা কনসেপ্ট দিয়েছি। আর যেহেতু আমি নিজেই আবার ওই দিক দিয়ে সিটি কর্পোরেশনের আর্কিটেক্ট, সিটি কর্পোরেশনের প্ল্যানার, আমি তো জানি সে কোথায় গেলে সে গভর্নমেন্টের সাথে স্টেক হোল্ডার হয়ে কাজ করতে পারবে, তাকে আমি ওই ট্রেনিংটাও দিচ্ছি। প্লাস সে যেন ধরেন বিল্ডিং ম্যাটেরিয়াল ব্লক,
তা পেভমেন্ট টাইলস, এগুলি কিন্তু এখন কিন্তু সব গ্রিন বিল্ডিং হচ্ছে, তাই না? বর্জ্য ব্যবস্থাপনা, যেমন পলিথিনকে আমি টাইলসে রূপান্তর করতে পারছি, পলিথিন থেকে আমি তেল, গ্যাস এগুলি বের করতে পারছি। এরপরে বিভিন্ন বাসা রান্না তেলকে আমি রিসাইকেল করতে পারছি। ডিমের ছোলকা জমায় আমি এটা একটা খুব মানে দামি একটা জিনিস তৈরি করতে পারছি। তো যেহেতু আমার কোম্পানি অনেক দিন ধরে রিসার্চ করে অনেক আইটেম আমরা বের করে রাখছি, তো এগুলো তো রেখে দেওয়ার জন্য না, আমরা কেউ যদি আইডিয়ার সাথে মিলে যায় তাকে ওইটা দিয়ে তাকে ওই রাস্তাটা ধরাই দিচ্ছি যে তুমি ওই এলাকায় যাও, তোমার জন্য ওইদিকে এই সুযোগ অপেক্ষা করছে। তো আমরা এরকম কিছু প্রশিক্ষণ বা আমাদের নিজস্ব একটা মিনিমাম একটা ফিতে আমরা প্রশিক্ষণটা দেই অনেক সময়। যদি উদ্যোক্তাকে মনে হয় খুব উদ্যমী, সে তার যদি স্কোপ থাকে, সেই ক্ষেত্রে তাকে মোটামুটি ট্রেনিং দিয়ে তাকে কাজে নামাই দিই। তো তখন দেখা যায় আমাদের একটা মানে বিজনেস বেনিফিট হয়, গিভ অ্যান্ড টেক হয়। তখন তারা সুযোগ, যেমন আমাকে কেউ ব্লগ বানাই দিল, আমি যেহেতু সিটি কর্পোরেশনকে ব্লগ দিচ্ছি সাপোজ 100 টাকায়, সে আমাকে বানাই দিল 95 টাকায়, কিন্তু এটা চাইলে আমি 90 টাকায় বানাইতে পারতাম, কিন্তু আমি না বানায়া আমি আরেকজনকে আরও 3 জনকে ভাগ করে দিচ্ছি যে ওরা উঠে আসুক। আমি তো 5 টাকা পাচ্ছি, আমার 15 টাকা পাওয়ার দরকার নাই, আমি 5 টাকাতেই হ্যাপি, আরও 2 জন উঠে যাক। বুঝাইতে পেরেছি? তো এটা একটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড। এরপরে আসেন, আমি একই সাথে আমার আবার একটা ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং, যে কৃষক সে কৃষিকাজের থেকে যেন তার হতাশ না হয়ে যায়, যে পাল শিল্পী, মৃৎশিল্পী, জামদানি শিল্পী কিংবা তাঁত শিল্পী, আমি আমার এলাকা নরসিংদী এলাকায় গ্রেটার দেখেছি যে তাঁত শিল্পীরা হারিয়ে যাচ্ছে। আমার কুমিল্লার অঞ্চলে সেই আমার পূর্বপুরুষরা মসলিনারও কারিগর ছিল বা ওই এলাকায় তাঁতের বিজনেস করতো, তারা কেউই নাই, সব সৌদি আরবে গিয়ে চলে গেছে, হয়তো ক্লিনার হয়ে গেছে। আমি তাই মনে করি আর কি, কেউ নাই তো, এখন একটা বস্তি হয়ে গেছে গ্রাম পুরা পাল্লা। তো আমি চাচ্ছি যে আগের হেরিটেজগুলোকে নিয়ে আসতে, এই ক্রাফটসম্যানগুলোকে। তো এগুলির জন্য হয়তো অনেকের গ্রিন ফান্ড আছে, অনেক ব্যাংকের গ্রিন ফান্ড আছে, CSR ফান্ড আছে, সে ওই এলাকার শিল্পীদের, আর্টিজানদের যদি পুঁজি দেয়, তারা কিছু বানাবে, আমরা তাদেরকে একটা পরিবেশটা এবং তাদেরকে যদি প্রমোট করতে হয়, ডিজিটাল মার্কেটিং করে দিতে হয়। আমাদের অনেক উইংয়ের পার্টনার আছে, মনে করেন ইকোসিস্টেমে তো অনেকে আছে, ওকে সাহায্য করবে, ওকে সাহায্য করবে। এটা আমরা অলরেডি এইভাবে কাজ করছি, এবং এখানে যদি এঙ্গেজ হই তাহলে আমরা আপনাদের সাথে রেজিস্ট্রেশন করে আপনাদের সাথে থেকে কাজটা করব। আমার কাজটাই আপনাদের কাজ হয়ে গেল। আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো পৃথিবীতে আমাদেরকে সম্মানিত করছেন, পরিচিত করছেন। আমরা যতটুকু পারি, এখন যেহেতু সুযোগ আসছে, ওনাকে সামনে থেকে সাহায্য করি। আগে তো পিছন থেকে করেছি, না হলে 2022-এ রেজিস্ট্রেশনও করি না, ওনার সেমিনারগুলিকে নিয়ে ওনার সাথে লেখালেখি করা, এগুলি মানে করেছি যতটুকু পেরেছি সেই আগে থেকে। তো এইটাই আর কি আমার কথা। হ্যাঁ, আপনার এই প্রজেক্টগুলো আপনি যা যা কাজ করেছেন, যখন আমরা সেদিন গ্যালারি শুনছিলাম, আমি তখন থেকেই বেশ ইন্টারেস্টেড, কারণ আপনি কি আমাদের অন্যান্য সাপোর্ট অর্গানাইজেশন, আপনার মতো যেসব সাপোর্ট অর্গানাইজেশনগুলো আছে, তাদের উদ্যোগ বা তাদের এনথুজিয়াজম লেভেলটা এত নাইস। তারা নিজের থেকে এত সুন্দরভাবে ভলান্টিয়ারলি কাজ করে যাচ্ছে, এটা আসলেই মানে খুবই বাকিদেরও এনথুজিয়াজম ক্রিয়েট করার মতো। তো আমার কাছে প্রথম থেকে সেদিক থেকে মনে হয়েছে যে হ্যাঁ, আপনার সাথে একবার কথা বলা উচিত, যে আপনি যেহেতু আসলে নিজের থেকে এত বড় একটা উদ্যোগ নিতে চাচ্ছেন, 534টি থানায় সবাইকে অ্যাওয়ার করা কিন্তু চারটিখানি কোনো ব্যাপার করে ফেলছি, অলরেডি করে ফেলছি। আপনি দূরে আছেন থেকে, আমি অলরেডি 534 থানায়। আচ্ছা, ধন্যবাদ। সেটাই, আমি কিন্তু 534টি থানা আমার ফুটপ্রিন্ট অলরেডি রেখেছি এবং তাদেরকে একটা প্রোগ্রামের বেসে রেখেছি। কিন্তু এখন আমি 30 ক্লাব মেম্বার হিসাবে 534টি থানা কিভাবে কাজ করতে হয় আমি তো জানি। বাংলাদেশে এমন কোনো উপজাতি নাই যার ঘর আমি বানাই নাই। আমি ওর ঘর বানাইতে গিয়ে দেখছি ওর জীবন কি, ও কিভাবে বাড়ি বানাবে। ওকে তো এই দিয়ে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওকে কিছু টাকা পয়সা দিয়ে বাড়ি থেকে কি হবে, ও যদি খেতে না পারে, না বাঁচে, তাকে ওইভাবে। তখন আমি এই প্রোগ্রামগুলি জানার কারণে আমার কাছে মনে হয়েছে আমার একার পক্ষে এই আইডিয়া না করে আমি আমার থিমটা যেহেতু
30 কিন্তু একটা বেসিক থিমে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17টা গোল, তার আন্ডারে আরো 3000 গোল। 30 বললে সবগুলোই চলে আসে একটা ট্রায়াঙ্গেল। তো আমি আপনাকে বললাম যে আমাদের জেনারেলি 30 যে সাপোর্ট অর্গানাইজেশনরা আছে তারা জেনারেলি হচ্ছে তাদের নেটওয়ার্কে যেরকম মানুষ আছে, আপনি যেরকম বললেন যে আপনাদের 300+ এন্টারপ্রেনার আছে, আমার কাছে মনে হয় যেহেতু আপনারা হচ্ছে গিয়ে এই 30 ক্লাব মেম্বার বা ভলান্টিয়ার যারা হচ্ছে ভবিষ্যতে অনবোর্ডেড হবে তাদেরকে আপনারা অ্যাওয়ার করতে চাচ্ছেন যে আসলে তাদের এই মানে ভলান্টিয়ারি